প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানব হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে ক্লাস করব। মডেল সেট 9 এর আগে আমি 8 অবধি ক্লাস করে দিয়েছি। যারা না দেখেছো অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। পরিবেশ বিষয়ের ক্লাসগুলো তোমরা প্লেলিস্টের মধ্যে পাবে। তোমাদের একটাই প্লেলিস্ট, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে। রায় মার্টিনের সমস্ত সাবজেক্টের ক্লাস ওই প্লেলিস্টের মধ্যে দেওয়া রয়েছে। দেখো, এখানে বলা রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে তা নিচে দাগ দাও। বলা রয়েছে, দেখতেই পাচ্ছ, ধাপ চাষ হয়। প্রথম প্রশ্ন, উত্তর করবে পাহাড়ি অঞ্চলে। ভারতের স্বাধীনতা দিবস পালন হয় 15ই আগস্ট প্রত্যেক বছর। গাছ আমাদের অক্সিজেন দেয়। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, টেরাকোটার কাজ হয় বিষ্ণুপুরে। আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন একজন বিজ্ঞানী। শূন্যস্থান পূরণ করো। বলা রয়েছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পার্বত্য শৃঙ্গ সান্দাকফু। উত্তরটা এটাই করবে। মহানন্দা নদীর পাড়ে কুলিক পাখিরালয় আছে। উত্তরটা এটা করবে। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত নাম হলো রূপনারায়ণ। উত্তরটা এটা করবে। মৌরালা চেলা ট্যাংরা হলো আঁশবিহীন মাছ। যে কোনো একটি লিখলেই হবে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে, নুন বা লবণের পরিমাণ বেশি থাকে সমুদ্রের খুব কাছের মাটিতে। বাম স্তম্ভ ডান স্তম্ভের মিলনটা দেখে নাও। উত্তরটা আমি দিয়ে দিয়েছি। ধান কাটা ও ঝাড়াই আধুনিক যন্ত্র হারভেস্টার। দীঘার ঝিনুক দিয়ে মূর্তি গড়ে। তারপরে দেখো জমি চাষের যন্ত্র পাওয়ার টিলার। পেঁপের মতন দেখতে স্কোয়াশ। মাছ ধরার জন্য ঘূর্ণি। তারপর দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখবো এবারে আমরা। তোমরা যদি এই পরিবেশ বিষয়ের পিডিএফটি নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। পিডিএফের মধ্যে তোমাদের টোটাল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে 14টা মডেল সেট রয়েছে। তার প্রশ্নের উত্তর কীভাবে সমাধান করা রয়েছে আমি পিডিএফ ধরেই ক্লাস করছি। তোমরা বাড়ির বড়দেরকে বলবে যোগাযোগ করতে। তোমরা না পারলে নিজেরা অবশ্যই পিডিএফটা নিতে পারো। দাম রাখা হয়েছে 25 টাকা। 25 টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো পিডিএফটা। পুরো পিডিএফের মধ্যে যাবতীয় যা মডেল সেট তার প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে। ডিবিসি এর পুরো নাম লেখো। প্রথম প্রশ্ন 4-এর একের। ডিবিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। বাংলা ইংরেজি উভয়তেই লিখে দিয়েছি, যে যেটা পড়ে মনে রাখতে পারো। তারপরে দেখো বন থেকে আমরা কী কী পাই। বন থেকে আমরা কাঠ, মধু, মোম, রজন, বিভিন্ন ভেষজ ঔষধি গাছ এবং শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পাই। বাঁকুড়া ও পুরুলিয়ার মাটি লালচে কেন? বাঁকুড়া ও পুরুলিয়ার মাটিতে লোহা বা আয়রনের পরিমাণ বেশি থাকায় এই অঞ্চলের মাটি লালচে বা ল্যাটেরাইট হয়। একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম লেখো। একটি ম্যানগ্রোভ জাতীয় গাছের নাম হলো সুন্দরী। অন্যান্য উদাহরণ তোমরা দিতে পারো গরানগীয়। চিত্তরঞ্জন শহর কেন বিখ্যাত? চিত্তরঞ্জন শহরটি সেখানে অবস্থিত ভারতের বিখ্যাত রেল ইঞ্জিন তৈরির কারখানা। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স আর কি এর জন্য বিখ্যাত। মূলত চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত। এইভাবে হলে তোমরা চাইলে সাজিয়ে লিখতে পারো উত্তরটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ভারতের সবুজ বিপ্লব বলতে কী বুঝো? 1960-এর দশকে আধুনিক প্রযুক্তি, উচ্চ ফলনশীল বীজ যেমন কি গম ও ধান, রাসায়নিক সার, কীটনাশক এবং উন্নত জলসেচ ব্যবস্থা ব্যবহারের ফলে ভারতের কৃষিক্ষেত্রে বিশেষ করে গম ও ধান উৎপাদনে যে অভাবনীয় ও ব্যাপক বৃদ্ধি ঘটেছিল তাকেই সবুজ বিপ্লব বলা হয়। নিত্যবাহ নদী কীভাবে সৃষ্টি হয়েছে? উচ্চ পার্বত্য অঞ্চলে পাহাড়ের মাথায় জমে থাকা বরফ গলে যে জলপ্রবাহের সৃষ্টি হয় তা থেকে নিত্যবাহ নদীর সৃষ্টি হয়েছে। এই নদীগুলিতে সারা বছরই জলের প্রবাহ থাকে। যেমন উদাহরণ দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ গঙ্গা নদী। খনি অঞ্চলে কেন ধস নামে? খনি অঞ্চল থেকে মাটি তলাকার কয়লা বা অন্যান্য খনিজ যে সমস্ত সম্পদগুলো অতিরিক্ত মাত্রায় তুলে নেওয়ার পর যদি সেই ফাঁকা জায়গা বালি বা মাটি দিয়ে যদি না ভরাট করা হয়, ঠিক আছে, তো তবে মাটির ওপরের স্তর ভারসাম্য নষ্ট হয়ে খনি অঞ্চলে ধস নামে। আউশ ধান ও আমন ধানের মধ্যে দুটি পার্থক্য। 1. চাষের সময়। আউশ ধান সাধারণত বর্ষার শুরুতে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বোনা হয় এবং শরৎকালে কাটা হয়। অন্যদিকে আমন ধান বর্ষার মাঝামাঝি সময় আষাঢ় শ্রাবণ মাসে রোয়া হয় এবং শীতকালের শুরুতে অঘ্রাণ পৌষ মাসে কাটা হয়। চাইলে তোমরা এটা ছক করে লিখতে পারো টেবিল আকারে, ঠিক আছে। এছাড়া আমি যেভাবে সোজা সোজা লাইন বাই লাইন দেখিয়েছি এভাবে তোমরা লিখতে পারো। 2 নম্বর পয়েন্ট, জলের প্রয়োজনীয়তা। এটাকে পয়েন্ট করে পার্থক্য বলা হয় আর কি। আমন ধান চাষের জন্য জমিতে প্রচুর জলের প্রয়োজন হয়, কিন্তু আউশ ধান চাষের জন্য তুলনামূলকভাবে কম জলের প্রয়োজন হয়। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন এমন শহীদদের নাম লেখো। তিতুমির কে ছিলেন? শহীদদের নাম
ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছিলেন এমন দুজন শহীদ হলেন ক্ষুদিরাম বসু এবং মাস্টারদা সূর্য সেন, কিংবা সিধু ও কানু। এভাবে তোমরা উত্তরটা লিখবে পয়েন্ট আকারে। তিতুমির কে ছিলেন? পয়েন্ট দিয়ে লিখবে যে তিতুমির প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী, ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বীর যোদ্ধা ও ওয়াহাবি আন্দোলনের নেতা। তিনি 24 পরগনার নারকেলবেড়িয়া ইংরেজ ও অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 9-এর সমস্ত প্রশ্ন ও তার উত্তর। এর আগে 8 অবধি ক্লাস করে দিয়েছি, যারা না দেখেছো প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো, অবশ্যই ওখান থেকে দেখে তোমরা যারা খাতাতে লিখতে চাইছো উত্তরগুলো খাতাতে লিখে নাও, ঠিক আছে। আর পিডিএফ নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, পিডিএফের দাম 25 টাকা রাখা হয়েছে।